এখন যেটা মনে হচ্ছে টাইম মেশিনে গিয়ে আমরা যদি 1971 সালে গিয়ে মুক্তিযুদ্ধও করতাম তাইলেও বোধহয় আমাদের উপরে দায় আসতো যে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছি। ভাই খুব সুন্দরভাবে ন্যারেট করলেন, ন্যারেটিভ নাকি আমরা ছড়াই, উনি খুব সুন্দরভাবে ন্যারেট করলেন। এক একজনের বয়স ধরেন অনেক বেশি হয়ে গেছে, অনেক বছর ধরে আপনারা রাজনীতি করছেন, আপনারা যে আওয়ামী লীগ সম্পর্কে এই কথাগুলো বললেন, এই তথ্যগুলো দিলেন, এগুলো নিয়ে আপনারা কি বলবেন? তাহলে কি আপনারা কি রিকনসাইল করতে চাচ্ছেন? না শেষ করি আপনারা শেষ করি। আচ্ছা হ্যাঁ, ওই কাউন্সিলর এই যে আপনি একটা মিথ্যা তথ্য দিচ্ছেন। টকশোতে এখানে এখন আলোচনা হওয়া উচিত ছিল যে জ্বালানি তেলের সরকার, ইকবাল মাহমুদ টুকু সাহেব বলেন জ্বালানি তেলের কোনো ঘাটতি নাই, কোনো সরবরাহের কোনো সমস্যা নাই, কিচ্ছু নাই। আমাদের লোকজন আপনার এখানে স্টুডিওতে আসার পথে আমি দেখতেছি 1 কিলোমিটার 2 কিলোমিটার দীর্ঘ লম্বা লাইন দিয়ে জনগণ দাঁড়ায় আছে, তাই না? এখন আবার নতুন করে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। ঠিক আছে, বৈশ্বিক পরিস্থিতি খারাপ হইতে পারে, মানুষকে বলতে হবে, কিন্তু আপনি মানুষজনের কাছে সত্য কথা বলেন, জনগণের কাছে সত্য কথা বলেন, মিথ্যা কথা বলেন কেন? জ্বালানি তেলে যদি সংকট থাকে সেটা আপনি স্বীকার করেন, সেটা কিন্তু তারা স্বীকার করে না। আজকে এই বিষয়টা নিয়ে এখানে আলাপ আলোচনা হওয়া উচিত ছিল। আজকে আরেকটা যুগান্তরের নতুন একটা প্রতিবেদন এসেছে, খুবই অনুসন্ধানী প্রতিবেদন, যে মাজারে যে হামলাটা হয়েছে কিছুদিন আগে কুষ্টিয়াতে এবং একজন পীরকে যে হত্যা করা হয়েছে সেখানে ছাত্র দলের নাম এসেছে এবং স্পষ্ট আকারে কারা কারা জড়িত ছিল। যেই ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিওটাও একজন ছাত্রদল কর্মীর করা, সেটা নিয়ে কিন্তু আজকে আপনারা এখানে আলোচনা করেন নাই, অথচ আপনাদের আলোচনা হওয়া উচিত ছিল এগুলো নিয়ে। এবং আর একটা কথা ইম্পর্টেন্ট আমি বলে শেষ করে দিই, ভাই কিছুক্ষণ আগে বলেছিলেন যে বিএনপি, আমরা যেহেতু জামায়াতের সাথে যুক্ত হয়েছি তাই পলিটিক্যাল যে আইডেন্টিটি, সেটা বাংলাদেশের যে আইডেন্টিটি, সেটা ক্রাইসিসে পড়েছে। আমি আসলে এটা বুঝতে পারছি না, কারণ বিএনপি জামায়াতের যে দীর্ঘ জোট, তাইলে কি বিএনপিও কি বাংলাদেশের যে আইডেন্টিটি সেটাকে কি তারা কোশ্চেন করেছিল কখনো? দেখেন আমি শেষ করি না, আমাকে শেষ করতে দেন, আমি তো আপনার কথা শুনে এটা পড়ে নাই। আমরা বারবার বলেছি যে আমরা সময়ের আমাদের যে আদর্শটা সেটা হয়তো আমরা খুব বেশি ফেম করতে পারি না, যতক্ষণ পর্যন্ত আমরা ফেম করতে পেরেছি। আমরা 47-এর কথা বলেছি, 71-এর কথা বলেছি, 24-এর কথা বলেছি, কিন্তু আমরা কোনো কথা বললেই খালি বলা হয় যে 71-কে ভুলিয়ে দেওয়া হচ্ছে। আমাদের জেনজি প্রজন্ম তারা প্রতিরক্ষা সরঞ্জাম নিয়ে কথা বলেছে, যে প্রতিরক্ষা সরঞ্জাম অনুন্নত কেন সেটা নিয়ে কথা বলেছে। সেটাকে কিছু লোক বলেছে দেখেন এরা বোধহয় 71-কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। জামুক আইনে আমরা জোট থাকার সত্ত্বেও আমরা অনাপত্তিপত্র দিলাম, এরপরও বলা হচ্ছে আমরা নাকি 71-কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবং আমরা আপনাকে জানিয়ে রাখি যে 28 ফেব্রুয়ারি যখন আমরা প্রতিষ্ঠা করলাম আমাদের পার্টি, তারপরে আমাদের প্রথম কাজ ছিল আমরা স্মৃতিসৌধে গিয়ে আমরা ফুল দিয়ে এসেছিলাম, মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের সম্মান প্রদর্শন করেছিলাম। এরপরেও নাকি আমরা হচ্ছে 71 সালকে আমরা ভুলিয়ে দিতে চাচ্ছি। এখন যেটা মনে হচ্ছে টাইম মেশিনে গিয়ে আমরা যদি 1971 সালে গিয়ে মুক্তিযুদ্ধও করতাম তাইলেও বোধহয় আমাদের উপরে দায় আসতো যে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছি। ভাই খুব সুন্দরভাবে ন্যারেট করলেন, ন্যারেটিভ নাকি আমরা ছড়াই, উনি খুব সুন্দরভাবে ন্যারেট করলেন যে আওয়ামী লীগকে, ছাত্রলীগকে আমরা হচ্ছে পুনর্বাসন করতেছি বা এরকম করতেছি। আচ্ছা ভাই, আপনার আইনমন্ত্রী আসাদুজ্জামান সাহেব উনি ওনার এলাকায় গিয়ে নির্বাচনের সময় কি বলেছিলেন? উনি ওনার এলাকায় নির্বাচনের বলেছেন, আই কোট, আওয়ামী লীগকে ব্যান করার জন্য একটা রিট করা হয়েছিল, সেই রিটটাকে আটকে দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি, কারণ আওয়ামী লীগ একটা আদর্শের নাম। এটা আইনমন্ত্রী আসাদুজ্জামান সাহেব বলেছেন, আপনি এখন ইউটিউব করে সার্চ করে দেখে নেন। আপনার এলজিআইডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি বলেছেন তার নির্বাচনী জনসভায় যে শেখ হাসিনা, হাইকোর্ট, শেখ হাসিনা দেশে থাকলে একটা গণতান্ত্রিক ব্যবস্থা থাকতো, উনি এটা বলেছেন, এখনো আছে, আপনি খুঁজে দেখেন। তাহলে আপনাদের যে নেতা, আমাদের তো ধরেন আমরা ছোট বাচ্চা কাচ্চা, আমাদেরকে আপনারা গুরুত্ব দিলেন না। আপনারা যারা বর্ষিয়ান রাজনীতিবিদ, এক একজনের বয়স ধরেন অনেক বেশি হয়ে গেছে, অনেক বছর ধরে আপনারা রাজনীতি করছেন, আপনারা যে আওয়ামী লীগ সম্পর্কে এই কথাগুলো বলেন, এই তথ্যগুলো দিলেন, এগুলো নিয়ে আপনারা কি বলবেন? তাহলে কি আপনারা কি রিকনসাইল করতে চাচ্ছেন? না শেষ করি আপনারা শেষ করি। আচ্ছা হ্যাঁ, ওই কাউন্সিলর এই যে আপনি একটা মিথ্যা তথ্য দিচ্ছেন, আপনি কিন্তু বারবার মিথ্যা তথ্য দিচ্ছেন, আপনি বারবার মিথ্যা তথ্য দিচ্ছেন, আপনি যার ব্যাপারে বলছেন আপনি আওয়ামী লীগের কাউন্সিলরদেরকে নিয়ে পুনর্বাসনের চেষ্টা করেন না, বলেন নাম, বলেন আপনি করেন না, নাম বলেন আপনি প্রমাণ দেন। ঢাকা এবং গাজীপুরে যত আওয়ামী লীগের আমি কিন্তু আপনাকে পলাতক ছিল এবং যাদেরকে তাদের আমাকে কথা বলতে দেন, আমি আপনার প্রত্যেকটা পয়েন্ট প্রমাণ সহকারে বলেছি।